এ দেখেন বন্ধুরা, সকালে একটা নাস্তা পাতাকপির পরোটা করছি। দেখেন কি, এ দেখেন আধা কিলো মতো আটা দিয়ে দিলাম, আধা কিলো ময়দা দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, এটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কটা আজওয়ান দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু সাদা তেল ঢেলে দিচ্ছি, আর একটু লাগবে। এবারে সব কটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আটাটার সঙ্গে কপিটা ভালো করে আগে মিশিয়ে নেবেন, তারপরে গিয়ে জল দেবেন। আটাটা ছেনে নিই। এই দেখেন বন্ধুরা, এইভাবে লেচি কেটে নেবেন, এইভাবে লেচি কেটে এইভাবে বানাবেন। এই দেখেন বেলছি। এই দেখেন এইভাবে রুটিটা উল্টিয়ে দেবেন পরোটাটা, তারপরে সাইড দিয়ে এইভাবে একটু একটু করে তেল দিয়ে দেবেন। তেলটা দিয়ে এইভাবে করবেন, সব গায়ে লেগে যাবে। আবার এই পিঠটা এইভাবে উল্টিয়ে দেবেন। এই দেখেন এইভাবে উল্টিয়ে দেবেন। এই দেখেন আর একটা আমি এইভাবে এইভাবে লেচি কেটে কেটে বানিয়ে নেবেন। এই দেখেন পাতাকপিগুলো এর মধ্যে দেখা যাচ্ছে। এইভাবে বানাবেন, দেখবেন। এই দেখেন এইভাবে বানিয়ে দিচ্ছি। খুব সুন্দর সফট হয়েছে রুটি। দেখেন কি সুন্দর নরম হয়েছে। দেখেন আর এই দেখেন একদম হয়েছে, সুন্দর একটা নরম হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, আপনাদের যদি এই পরোটা বানানোর রেসিপিটা ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন।
আপনাদের তো সব দেখানো হয়েছে কি কি পদ্ধতি দেয়া লাগবে এর মধ্যে বেশি কিছু ঝামেলা নেই, সব ঘরোয়া পদ্ধতিতে আছে। এইভাবে আপনারা একবার পাতাকপির পরোটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আপনারা এখানে তেল ঘি যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।